আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ ইলেকট্রিক সাপোর্ট বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাবমার্সিবল রিওয়ার্ডিং দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি দেখুন এই দ্বিতীয় পর্বে প্রথম পর্বে যে কয়েলগুলো বানিয়েছিলাম, এই কয়েলগুলো আমি স্টার্টারের ভিতর কীভাবে ঢুকাবো এটার ভিডিও বানিয়েছি। দেখুন, আমি একটা কয়েল এভাবে রাখলাম আমার হাতের ডান পাশে, এবং কয়েলের যে শুরু প্রান্ত আর শেষ প্রান্ত এই দুটো আমি রাখলাম আমার বিপরীতে। দেখুন, এই দুটো প্রান্ত আমার বিপরীতে রাখলাম। এখন আমি একটি একটি কয়েল করে এটার ভিতরে প্রবেশ করাবো। আমার স্টার্টারটা প্রায় 1 ফুট 10 ইঞ্চির মতো লম্বা, 10 ইঞ্চি। তাই কয়েলগুলো খুবই সরুভাবে চিকন করে, যাতে কয়েলের সাথে কয়েল না লাগে এবং কাউরি না লাগে, এভাবে আমি কয়েলগুলো প্রবেশ করাতে হবে। আমি যে কোনো একটা স্লট নির্বাচন করব, যে কোনো একটা স্লটে প্রথমে একটি কয়েল ঢুকাবো। কয়েলের এক পাশ ঢোকানো খুবই সহজ, কিন্তু দ্বিতীয় পাশ ঢোকাতে গেলে একটু সমস্যা হয়। একটা প্রান্ত ঢোকানো শেষ। এখন আমি এটাতে পেপার ঢোকাবো। আমি যে পেপারগুলোকে আগে কেটে রেখেছি পেপারগুলো ঢোকাবো। দেখুন, আর আমি এটা বাঁশের একটি কাঞ্চি ব্যবহার করব, বাঁশের শলা, যাতে তারগুলো ইনসুলেশন চলে না যায়। মোটর রিওয়ার্ডিংয়ের ক্ষেত্রে মোটর রিওয়ার্ডিংয়ের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করতে হবে, যাতে ইনসুলেশনগুলো উঠে না যায়। ইনসুলেশন উঠে গেলে মোটর বাধাই করার কোনো অর্থই থাকবে না, মোটর শর্ট হয়ে যাবে। আস্তে আস্তে পেপারটা ঢোকাই দিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই ভিডিওটি দেখলে আমার মনে হয় না আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে আপনাদের মোটর রিওয়ার্ডিংয়ের জন্য। আমি খুব সুন্দরভাবে এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিয়েছি কীভাবে সাবমার্সিবল মোটর রিওয়ার্ডিং করতে হবে। এখন আমি এখান থেকে 6টা স্লট মাঝখানে রেখে 7 নম্বরে আমি কয়েল প্রবেশ করাবো। দেখুন, আমি 6টা বাদ দিলাম। এখন 7 নম্বরে আমি প্রবেশ করব। অর্থাৎ আমি মোটরের কয়েলগুলো যেভাবে পেয়েছিলাম আগে, আমি ঠিক সেম একইভাবে আমি রিওয়ার্ডিং করছি। আপনারা যে মোটর রিওয়ার্ডিং করবেন, এই মোটর আগের তার মানে আগে যেরকম স্লটের মাপ ছিল এরকমভাবে প্রবেশ করাতে হবে। দেখুন, দ্বিতীয় স্লটের মধ্যে আমি তারগুলো আস্তে আস্তে 4টা 5টা করে করে আমি প্রবেশ করালাম। তারের ইনসুলেশন যাতে ছিঁড়ে না যায়, এরকমভাবে দিতে হবে। একটু সময় বেশি লাগলেও খুব সাবধানতার সাথে রিওয়ার্ডিং করতে হবে। এটার ভিতরে একদম জায়গা কম, 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা আছে। এই জায়গায় 1.5 ইঞ্চি জায়গায় 1 ফুট লম্বা, 10 ইঞ্চি লম্বা। এটার ভিতর তার প্রবেশ করানো খুবই কষ্টের কাজ, খুবই কঠিন। ধৈর্য না থাকলে এটা সম্ভব না।
এখন আমার একটা কয়েল প্রবেশ করানো শেষ প্রথম পুলের। এখন এটার উপরে আমি আরও 2টা কয়েল দিব। মাঝখানে আমি 6টা স্লট বাকি আছে। কয়েলগুলো বানাতে যদি আপনি ভালো করে কয়েলগুলো বানান তাহলে ঢোকাতেও খুব সহজ হবে। আর কয়েলগুলো যদি এলোমেলোভাবে বানান তাহলে ঢোকাতে অনেক কষ্ট হবে। আমি প্রথম কয়েলের উপরে দ্বিতীয় কয়েল দিলাম। একটা প্রান্ত খুব সহজেই ঢোকানো যায়, দ্বিতীয় প্রান্ত ঢোকাতে গেলে একটু সমস্যা হয়। দেখুন আমি 2টা প্রান্তে ঢোকানো শেষ। এখন আমি পেপার ঢোকাবো। পেপারগুলো খুব সুন্দরভাবে কেটে ঢোকাতে হবে। খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। আমার 2টা কয়েল প্রবেশ করানো শেষ। এখন কয়েলগুলো আমি সুন্দরভাবে সাইজ করে ভাঁজ দিয়ে রাখবো। এখন আমি প্রথম পুলের 3 নম্বর কয়েল প্রবেশ করাবো। কয়েলগুলো খুব সুন্দরভাবে ভাঁজ করে দেখুন এভাবে ধরে হালকা লম্বালম্বিভাবে ধরে আমি এই কয়েলগুলো ঢুকালাম। এবং পেপার আমি প্রবেশ করাবো। এখন আমি দ্বিতীয়টা প্রবেশ করাবো। দেখুন আমার 4টা স্লটের মধ্যে একটা স্লট কয়েল ঢোকানো শেষ। এখন রানিং কয়েলের দ্বিতীয় স্লট আমি ঢোকাবো। এই আমার দ্বিতীয় স্লট রানিং কয়েলের দ্বিতীয় পোল। আমি এইভাবে একইভাবে এই 3টা কয়েল আমি এখানে ঢুকাবো। বরাবরের মতো আমি কয়েলের প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত আমার বিপরীতে রাখলাম। দেখুন এখন স্লট আমি উপরে থেকে 2টা স্লট বাদ দিব। প্রথম 2টা স্লট বাদ দিয়ে 3য় নম্বরে আমি প্রবেশ করব। এদিক থেকেও আমি 2টা স্লট বাদ দিয়ে 3য় নম্বরে প্রবেশ করব। কয়েলটা খুব চিকন করে নিতে হবে।
দেখুন একটি প্রবেশকরণ শেষ। কয়েলটা খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে রাখতে হবে, কারণ একটা কয়েলের উপর আরেকটা কয়েল পড়বে। দেখুন এখন আমার মাঝখানে 2টা গ্যাপ বাকি আছে, আমার কয়েলও 2টা আছে, আর ভিতরে 6টা স্লট বাকি আছে স্টার্টিং কয়েলের জন্য। ভিউয়ার্স দেখুন, এটার ভিতরে খুবই অন্ধকার, ভিতরের অংশ দেখানো সম্ভব নয়, কারণ 10 ইঞ্চি লম্বা একটা স্লট, 1.5 ইঞ্চি ভিতরে ফাঁকা, এটা আপনাদের বুঝে নিতে হবে। আমি আস্তে আস্তে 2য় নম্বর কয়েল রানিং কয়েলে প্রবেশ করলাম। আমি আবারও বলছি, কয়েলগুলো ঢোকানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কয়েলের ইনসুলেশন নষ্ট না হয়ে যায়। ইনসুলেশন নষ্ট হয়ে গেলে কয়েল শর্ট হয়ে যাবে এবং মোটর গরম হয়ে যাবে, রিওয়াইন্ডিং করার কোনো মানেই থাকবে না। খুবই সাবধানে কাজ করতে হবে। দেখুন এখন আমি এটার উপরে আরেকটা কয়েল প্রবেশ করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা নিজেরাই সাবমার্সিবল কয়েল রিওয়াইন্ডিং পারবেন, আর দ্বিতীয় ভিডিও দেখা লাগবে না। আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি এই ভিডিওতে। আমার 2টা কয়েল প্রবেশ করানো শেষ। এখন রানিংয়ের 2য় পোলের 3 নম্বর কয়েল প্রবেশ করব। তার আগে কয়েলগুলো আমি খুব সুন্দরভাবে ভাঁজ দিয়ে রাখবো। এখন আমি 2 পাশে 2টা স্লট বাকি আছে, একটা কয়েলের 2টা স্লট 2টার ভিতরে ঢুকে যাবে। আমি রানিং কয়েলের শেষ পোল ঢুকালাম, কয়েলগুলো চিকন করে নিলাম। বাঁশের যে কাঠিটা আছে এটা দিয়ে আস্তে আস্তে স্লটের ভিতরে কয়েলগুলো 2টা 4টা কয়েল করে করে প্রবেশ করতে হবে। এখানে মার্তুল বা লোহার কোনো কিছু ব্যবহার করবেন না, কারণ তার ইনসুলেশনগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন আমি সুন্দরভাবে আমার রানিং কয়েলের কাজ প্রায় শেষ। পেপার ঢোকানোর সময় আস্তে আস্তে পেপার ঢোকাতে হবে, পেপার অনেক সময় নষ্ট হয়ে যায়, পেপার ভেঙে যায়, ছিঁড়ে যায়। দেখুন আমার কয়েল ঢোকানো শেষ। এখন আমি একটি প্লাস্টিকের হাতুড়ি দিয়ে বা রাবারের হাতুড়ি দিয়ে কয়েলগুলো সাইজ করে নেব, কারণ স্টার্টিং কয়েল প্রবেশ করতে গেলে ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গার দরকার হবে। আমি কয়েলগুলো সাইজ করে রানিং স্টার্টিং কয়েলের জায়গা করব। আপনারাও এভাবে 2টা 4টা মোটর বাঁধার পর এভাবে সুন্দর করে কয়েল বাঁধতে পারবেন। দেখুন আমার স্টার্টিং কয়েলগুলো আমি আগেই করে নিয়েছিলাম, আমার প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন। এখন আমি এই যে মাঝখানে 6টা
স্লট বাকি আছে দুই পাশে 6টা 6টা 12টা। আমি এখানে 2টা পুলে 6টা 6টা 12টা কয়েল প্রবেশ করাবো। দেখুন এটা আমি রানিংয়ের শেষ প্রান্ত, দুই পাশে শেষ প্রান্ত যে স্লটটা আছে আমি এটাতে স্টার্টিং প্রবেশ করব। তারগুলো সাইজ করে নিতে হবে। সুন্দরভাবে সাইজ করে আমি কয়েলটা ঢুকালাম। পেপার ঢুকাতেছি। পেপারটা ঢুকানোর সময় অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি অনেক অন্ধকার হয়ে গেছে। ভিডিওটা আমি রাত্রের বেলায় করেছি, কারণ দিনের বেলায় রিওয়ার্ডিং করার সময় ভিডিও করা অনেক সমস্যা হয়, অনেকের সাথে অনেক কথা বলতে হয়। এই কারণে আমি ভিডিওটি রাত্রে করেছি। দেখুন স্টার্টিং কোয়েলের আমি প্রথম কোয়েল খুব সাবধানতার সাথে এটা ঢুকাইলাম। এখন এটা পেপার প্রবেশ করাবো। এটা স্টার্টিং কোয়েলের প্রথম। মাঝখানে 6টা গ্যাপ আছে। এখন এটার উপরে আমি এই কয়েলগুলো প্রবেশ করাবো। আমার দ্বিতীয় কয়েলটা প্রবেশ করানো প্রায় শেষ। এখন আমার তৃতীয় কয়েল 3 নম্বর কয়েল প্রবেশ করাবো। তার আগে কয়েলগুলো খুব সুন্দরভাবে সাইজ করে নিতে হবে। ভিতরে জায়গা খুবই কম, কয়েলগুলো বাস করে নিতে হবে যাতে সুন্দরভাবে কয়েলগুলো ঢুকে যায়। রাবারের হাতুড়ি দিয়ে আস্তে আস্তে কয়েলগুলো আঘাত করে সঠিক জায়গায় নিতে হবে। এখন আমি স্টার্টিং কোয়েলের শেষ পোল প্রবেশ করছি। বরাবরের মতো আগে যেভাবে ঢুকালাম সেভাবেই আস্তে আস্তে আমি কয়েলগুলো প্রবেশ করব। এখন আমি বরাবরের মতো আগেরটা যেভাবে ঢুকিয়েছি এটাও আমি ঠিক তেমনভাবে ঢুকাবো। কয়েলগুলো ঢোকানোর সময় খেয়াল রাখতে হবে সব কয়েল যাতে একই বাজে ঢোকানো হয়। উল্টাপাল্টা হলে কিন্তু মোটরের আরপিএমের সমস্যা হবে, মোটর ঘুরবে না। যারা নতুন তাদের জন্য বলছি, আর আমার ভিডিওটি যারা নতুন তাদের জন্য বানিয়েছি, যাতে করে খুব সহজে আপনারা সাবমার্সিবল রিওয়ার্ডিং করতে পারেন। খুব সাবধানতার সাথে কয়েলগুলো আস্তে আস্তে প্রবেশ করতে হবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। একটা সাবমার্সিবল রিওয়ার্ডিং করতে অনেক সময় লাগে,
এত সময়ের ভিডিওটা আমি অল্প সময়ে দেখালে আপনারা হয়তো নাও বুঝতে পারেন, এই কারণে আমি ভিডিওটা একটু বড় করতে বাধ্য হলাম। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি একটু হলেও উপকার পাবেন সাবমার্সিবল রিওন্ডিংয়ের ক্ষেত্রে। সাবমার্সিবল কীভাবে কয়েল করতে হবে এটা আমি সাবমার্সিবল রিওন্ডিং প্রথম ভিডিওতে আমি দিয়েছি, আপনারা আমার চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখতে পারেন। আর পরবর্তীতে আমার আরেকটা ভিডিও আমার চ্যানেলে আমি আগে আপলোড করেছি, কীভাবে রিওন্ডিংয়ের পর কীভাবে কানেকশন করতে হয়, এটা আমার চ্যানেল ভিজিট করে আপনারা ভিডিওটা দেখে নেবেন। স্টার্টিং কয়েলের প্রথম কয়েল আমি প্রবেশ করলাম। কয়েলটা খুব সুন্দরভাবে সাইজ করি। আমি দ্বিতীয় কয়েল প্রবেশ করব। কয়েলগুলো খুব সুন্দরভাবে বাস দিতে হবে, বাস দিয়ে ঢোকাতে হবে। সেম আগের কয়েলের মতো আমি এটাও প্রবেশ করাবো, সাবধানতার সাথে, যাতে ইনসুলেশন উঠে না যায়। আপনার কয়েল প্রবেশের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে আস্তে আস্তে 4টা-5টা কয়েল করে ঢুকাবেন। সবগুলো একসাথে দিতে গেলে কয়েল মাঝখানে পেঁচ লেগে যাবে এবং কয়েল বাঁধায় বিঘ্ন ঘটবে। ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজ করলে ইনশাল্লাহ সফল হবেন। আমার আরেকটা কয়েল বাকি আছে, আমি শেষ কয়েলটা এখন কাজ করব। দেখুন আমি শেষ কয়েল প্রবেশ করলাম। আপনার পেপারগুলো আগে কেটে নেবেন সঠিক মাপে। পেপারগুলো খুব বড় হলেও চলবে না, খুব ছোটো হলেও চলবে না, সঠিক মাপে পেপারগুলো কাটলে রিওন্ডিংয়ে খুব সুবিধা হবে। ভিউয়ার্স অনেকেই কমেন্ট করেছিল আমি সাবমার্সিবল রিওন্ডিংয়ের ভিডিও দেওয়ার জন্য, সেই কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং বলেছিলাম যে সাবমার্সিবল রিওন্ডিং ভিডিও দিব, সেই হিসাবে আমি আজকে এই ভিডিওটি দিলাম। আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে। এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আমি বানিয়েছি অনেক কষ্ট করে, তো এই কষ্টের ফল হিসেবে আপনারা ভিডিও দেখার পর একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমি পরবর্তীতে আরও এরকম সাবমার্সিবল সহ বিভিন্ন ইলেকট্রিক আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। ভবিষ্যতে আমি এরকম আরও অসংখ্য ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এরকম উপকারী। তো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে, আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিব। ভিউয়ার্স এই দেখুন আমার কয়েল বাঁধা প্রায় শেষ। তো ভিউয়ার্স
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনাদের সুস্থতা কামনা করি বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।